गुड इवनिंग फ्रेंड्स। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। অনিন্দিতাস ব্লগে তোমাদের প্রচুর প্রচুর ভালোবাসা। আমিও প্রচুর ভালো আছি, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে খুব ঠান্ডা পড়েছে, ভালোই ঠান্ডাটা পড়েছে। এখন ঘরে বলে আমি কিছু গায়ে দিইনি, কিন্তু বাইরে বেরোলে আমাকে একটা হালকা স্টুল ইউজ করতে হয়। আর আমি একটু বাইরে বেরিয়েও ছিলাম, বুঝতেই পারছো আমার মেকআপ করা দেখে, কারণ আমি বাড়িতে এইভাবে মেকআপ করে থাকি না। আমি একটু কেনাকাটা করতে গেছিলাম, মার্কেটিংয়ে গেছিলাম। তা আমি সেই জন্যে সেই মেকআপ অবস্থাতেই রয়েছি। তা আমি তোমাদেরকে একটা সুখবর শোনাচ্ছি। আমি তোমাদেরকে এর আগে ভিডিওতে জানিয়েছিলাম যে আমার দিদি বড়দি অসুস্থ, হসপিটালে ভর্তি ছিল। তা সেটা হচ্ছে কেন, কোথায়, কী, সেগুলো আমি তোমাদেরকে তখন বলতে পারিনি। আমার তখন সেই মানসিকতাটাই ছিল না। আমার বড়দি ভর্তি ছিলেন পিয়ারলেস হসপিটালে, বাইপাসের ধারে যে পিয়ারলেস হসপিটাল আছে তাতেই ভর্তি ছিলেন। ওর ডান দিকে কোমরের হাড় ক্ষয়ে গেছে, যার জন্য সেটা অপারেশান হলো। লাস্ট বৃহস্পতিবার ওর অপারেশান হয়েছে এবং সাকসেসফুল অপারেশানে সোমবার দিন ওকে ছেড়ে দেওয়া হয়েছে, ও বাড়ি চলে গেছে। আমার করতে একটু দেরি হলো, কারণ কালকে আমার নিজের শরীরটা ভালো ছিল না, তাই জন্য আমি কালকে তোমাদেরকে জানাতে পারিনি। আর আমি ভিডিও করতে পারিনি, কিছু স্টিল ছবি তুলেছি দিদির সাথে, সেটাই আমি তোমাদেরকে জানাবো। কারণ ওখান থেকে একদম খুব বারণ করা ছিল স্ট্রিক্টলি, কোনো ভিডিও করা যাবে না, কোনো ভিডিও কল করা যাবে না, মানে কোনো ক্যামেরার অপশান করা যাবে না। তাই আমি স্টিল ছবি তুলেছি, আমি সেগুলোই তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো। আমার দিদি যে ভালো হয়ে গেছে, তোমরা আশা করি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলে, সেই প্রার্থনা ঈশ্বর শুনেছেন এবং আমার দিদিকে সুস্থ করে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। এই আনন্দের সংবাদটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজ ভিডিও এইটুকুনি। পারলে প্রচুর প্রচুর লাইক, শেয়ার, কমেন্টস করো। এখনও আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করনি, তারা পাশের বেল আইকনটা প্লিজ অন করে রেখো, যাতে যে কোনো নতুন ভিডিও আমি আপলোড করলে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। গুড নাইট, টাটা।